নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আর্মির মাথায় ঘিলু নাই। সেনাবাহিনীর ঘিলু আছে কি নাই সেটা পরীক্ষার জন্য ল্যাব বসানো দরকার তো তাহলে বাংলাদেশে। আইএসএসবিতে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম টেস্টে আউট হবে, আর ওর গ্রুপ টেস্ট করে নিয়ে আউট। আর এই যে কি নাম যেটা বলছে ওই যে হাদি, ও তো নেটা বাউনা, এটা তো 5 ফুট 3 ইঞ্চিরও নিচে, ওটা তো এমনি আউট। ওটা তো আর্মির সিপাহী হতে পারবেন, তো আর্মির সিপাহী হওয়ার যোগ্যতা নাই। এইগুলা কি 18 বছরের নিচে? এইগুলা কি দুধু খায় এখনো? এইগুলার বাচ্চা আজকে বিয়ে দিলে কালকে 5টা বাচ্চা হবে। তো এইগুলা আদৌ এগুলো হচ্ছে শয়তানের হাড্ডি। হাদি আর পাটোয়ারি কি একটি 5টা বিয়ে করাতে চান আপনি? জুলাই অভ্যুত্থানের সময়ে সেনাবাহিনীর প্রশংসা করে একটা বড় রাজনৈতিক মানে শক্তি, যে সেনাবাহিনী বাংলাদেশকে উদ্ধার করতে পারে, সেনাবাহিনী বাঁচাতে পারে, সেনাবাহিনী রাজপথে নেমে আসলো, ছাত্রদের সাথে অভ্যুত্থানে সহযোগিতা করলো। আবার এখন সেনাবাহিনীর ইট খুলে নিয়ে আসার জন্য হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখেন? আপনাকে আনমিউট করতে হবে। আপনাকে আমি আরেকটা যোগ করি আপনার সাথে, তাইলে আলোচনাটা ভালো হবে। আরেকজন ছেলে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আর্মির মাথায় ঘিলু নাই। এরা দুই একটা দেশ গিয়ে ঘুরে কয়েকটা অস্ত্র হাতে নিয়ে আসে, এরপরে মাথায় ঘিলু না থাকার কারণে এই অস্ত্র চালানো ভুলে যায়। আসুন, তো আমি বলি যে, আর এই যে ছেলের নাম বললেন কি হাদি, তো এদের বিভিন্ন এজেন্ডা আছে এখানে। এজেন্ডাটা হলো, আপনি দেখবেন আমার ন্যাশনাল আর্মি এটা জাতীয় সংসদ না, ন্যাশনাল আর্মি এটা নির্বাহী বিভাগ না, ন্যাশনাল আর্মি এটা বিচার বিভাগও না, ন্যাশনাল আর্মি এটা আইন বিভাগ না। তো ন্যাশনাল আর্মি এই তিনটা থাকলেও একটা রাষ্ট্র হতে পারে, কিন্তু ন্যাশনাল আর্মি যদি না থাকে তাইলে আপনি সার্বভৌম রাষ্ট্র না, আপনি জাতিসংঘের মেম্বারশিপ পাবেন। আমরা যে আইনটা এন্ডোর্স করেছি, আর্মি অ্যাক্ট 1952 আমরা এন্ডোর্স করছি, যে 72-এ আমরা সংবিধানে যে এন্ডোর্স করেছি 150 অনুচ্ছেদে, তো সেই অনুযায়ী আর্মি অ্যাক্ট অনুযায়ী আমি আর্মি সম্বন্ধে এইরকম কথা বলতে পারি না। এটা আমার ন্যাশনাল আর্মি, জাতীয় প্রতিষ্ঠান। আপনি দেখেন, আমরা 87 সালে নূর হোসেনের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। নূর হোসেন কে মারা যাওয়ার পরে এবং ওই দিন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এদের দুইজনকেই গৃহবন্দী করা হয়। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মতিঝিল কুরবানি হোটেল থেকে ধরে নিয়ে যাওয়া হয়। উনি ওই দিন নেতৃত্ব দেওয়ার জন্য আগের দিন রাতে এসে কুরবানিতে ছিলেন। তাকে জাহানারা বেগমকে একসাথে ধরে নিয়ে যাওয়া হয় দুইজনকে। তো না, আমার প্রশ্ন হচ্ছে যে না আমি আসছি আপনার পয়েন্টটাতে। 87 সালের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনটা কিন্তু আমরা 90-এ হয় নাই। 90-এ যদি জেনারেল নুরুদ্দিন অস্ত্র ঘুরিয়ে না ধরতেন, তাইলে এরশাদের শাসন হয়তো মৃত্যু পর্যন্ত চলার কথা। আমি আপনাকে বলি যে 24 সালে শেখ হাসিনার যে আত্মীয় হোক জেনারেল ওয়াকারুজ্জামান, আমি গত জানুয়ারিতে আমি অনেককে বলছি যে জেনারেল ওয়াকার যে বিভিন্ন কারণে জেনারেল ওয়াকার ট্রেনিং ইন্ডিয়াতে নাই, জেনারেল ওয়াকার আসলে দেশে একটা পরিবর্তন হতে পারে। কেউই বিশ্বাস করে না, বলতেন না হাসিনার এটা আত্মীয়, এই লোক কারো পক্ষে যাবে। তো জেনারেল ওয়াকারুজ্জামান এই ভূমিকাটা রেখেছেন। তো এই জন্য আমি আজকে বলি, আপনাকে বলবো যে কোনো অবস্থাতেই আর্মিকে এইরকম মেলাইন করে যারা কথা বলে, এদের অন্য এজেন্ডা। এখানে হিজবুত তাহিরি আছে, হিজবুত তাহিরির লোকজন, এখানে একাধিক লোকজন গভর্নমেন্টে আছে, ডক্টর ইউনূসের গভর্নমেন্টে আছে এবং উপদেষ্টা পরিষদে আছে, এবং এই লোকগুলি হচ্ছে হিজবুত তাহিরির সাথে সংশ্লিষ্ট লোক, যারা বলে যে ইট খুলে নিয়ে আসবে, আমার সেনাবাহিনী ইট খুলে নিয়ে আসবে। তো যাক না, ওর যে পীর সাহেবকে নিয়ে যাক,
ইট খুলতে। আমি আপনাকে স্রেফ আমি একটা আজকে কে কে দেখছেন আমি জানি না, আমার একটা সাজেশন আছে। আর্মি অ্যাক্ট 1952 বলার উদ্দেশ্যটা হলো এইখানে বর্ণিত আছে যে কে কে আর্মি যে কোর্ট কনস্টিটিউট করে এই কোর্টের বিচারাধীন কে কে হবে। আর্মির জেনারেল থেকে সিপাহী পর্যন্ত সকল কোরের সদস্য, তারপর আর্মিতে যারা সাপ্লাই করে, বীজ ব্যবসা বাণিজ্য করে এরা, এবং রাষ্ট্রপতি যাকে মনে করেন, রাষ্ট্রপতি যদি মনে করেন মুশারফ ঠাকুর এই আর্মি অ্যাক্টের অধীনে বিচারের আওতাধীন হবেন, ইয়েস। জুবেল যদি বলা হয় যে জুয়েলকে আর্মি অ্যাক্টে বিচার করা যাবে, রাষ্ট্রপতি শুধু মনে করতে হবে আর সেনাবাহিনীর প্রধান জানতে হবে, এইটুকু হলে বিচার করা যায়। সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে, তো সেনাবাহিনীর ঘিলু আছে কি নাই সেটা পরীক্ষার জন্য ল্যাব বসানো দরকার তো তাহলে বাংলাদেশে। না না, আমি আপনাকে বলি সেনাবাহিনীর যে প্রথম যে টেস্ট হবে, ও প্রথম যে টেস্ট ওইটাতেই তো টিকবে না, ও তো লেখায় টিকবে না। তাহলে আর আইএসএসবি তে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম টেস্টে আউট হবে, আর ওর গ্রুপ টেস্ট করাইলে ও আউট। আর এই যে কি নাম যে যেটা বলছে ওই যে হাদি, ও তো নেটা বাউনা, এটা তো 5 ফুট 3 ইঞ্চিরও নিচে, ওটা তো এমনি আউট, ওটা আর্মির সিপাহী হতে পারবে না। তো আর্মির সিপাহী হওয়ার যোগ্যতা নাই যে ছেলের, সেই ছেলে বলবে যে সেনানিবাসের ইট খুলে নিয়ে আসবে, আর এইটা আমাকে শুনতে হচ্ছে। আমি তো বলি যে ওয়াকারুজ্জামান কালকে কোর্ট কনস্টিটিউট করুক, করে এগুলোকে বিচারের আওতায় নিয়ে যাক, আর রাষ্ট্রপতির কাছে পারমিশন চাইলে রাষ্ট্রপতি পারমিশন দিয়ে দিন। তাহলে সেনা সদর দপ্তরের নীরবতা কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রচন্ড ধৈর্য দেখাচ্ছে, তারা যদিও বলছে তারা আমার ছোট ভাই। না, তারা ছোট ভাই, উনি বলছেন আমাদের সন্তানের মতো, বড় হলে বুঝবে। আমি আর্মি প্রধানের, আর্মি চিফ ওয়াকারুজ্জামানের এই বক্তব্যের সাথে আমি আদৌ একমত না। এইগুলা কি 18 বছরের নিচে? এইগুলা কি দুধু খায় এখনো? এইগুলার বাচ্চা আজকে বিয়ে দিলে কালকে 5টা বাচ্চা হবে। তো এইগুলা আদৌ, এইগুলো হচ্ছে শয়তানের হাড্ডি, এইগুলো হচ্ছে শয়তানের হাড্ডি। এইগুলোকে আর্মি কোর্ট কনস্টিটিউট করে বেশি হয়ে গেল। হ্যাঁ, একদিনে 5টা বাচ্চা কিভাবে হয়ে যাবে? একদিনে না, এইটা বিয়ে করে দেন, 5টা বউ বিয়ে করে দেন, 1 বছর পর দেখবেন 5টা বাচ্চা হচ্ছে। 5টা বউ বিয়ে করার ইসলামী নিয়ম আছে, আপনি চাইলেই হবে। আমি আপনাকে তানভীর ভাই, আমি আপনাকে বলি যে আমি মুসলিম লটা খুব ভালোভাবে পড়েছি। আপনি একত্রে 4 জন বউ, মুসলিম বিয়ে হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে রেগুলার ম্যারেজ, ইরেগুলার ম্যারেজ, আর একটা হচ্ছে ভয়েড ম্যারেজ, মানে জানা মাত্র বাতিল। আর একটা হচ্ছে রেগুলার ম্যারেজ নরমাল বিয়ে, আর ইরেগুলার ম্যারেজ হচ্ছে 4-এর অধিক যে বিবাহগুলি হবে, এইগুলি সবাই ইরেগুলার বউ। 4 নাম্বার মারা গেলে, বাদ দিয়ে 1 নাম্বার মারা গেলে 5ম নাম্বার আইসা রেগুলার হয়ে যাবেন। এবং আমি আপনাকে বলছি যে মুসলিম ম্যারেজে আপনি 100টা বিয়ে করতে পারবেন, বাট 4 জন হচ্ছে রেগুলার, আর বাকি 96 জন ইরেগুলার। ইরেগুলার স্ত্রী তিনি হাজবেন্ড মারা গেলে হাজবেন্ডের সম্পত্তিতে ওয়ারিশ হবেন না, কিন্তু তার বাচ্চারা ওয়ারিশ হবে। এগুলো কি 4 জন কি জানতে পারবে, না জানিয়ে করতে হবে, না না জেনে করতে হবে? সেটি জানিয়ে করবেন। হাদি আর পাটোয়ারি কি 5টা বিয়ে করাতে চান আপনি? না না, আমি বলি যে আপনি তো তর্কটা অন্যদিকে নিলেন। ল অফ দ্য ল্যান্ড একটা, আর এই আপনার আইন হচ্ছে মুসলিম ল আরেকটা। মুসলিম ল কিন্তু সারিয়া আইন না। আমি বলছি মুসলিম লতে ইরেগুলার ম্যারেজে আপনার কোনো সমস্যা নাই। আমি বলছি যে ম্যাচুরিটির বিষয়টা কি, বিয়ে বেশি করলে কি এদের বয়স কি, কেউ বয়স কি 18-র নিচে আছে? এদের বয়স, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির বয়স 30-এর উপরে আছে, হাদির বয়স 26-27 আছে। তো হ্যাঁ, এইগুলো বেশি। তো এইগুলাকে আপনি আদালতে হাজির করতে কি কোনো সমস্যা আছে? আইনগত সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 18 বছর একদিন হইলেই হলো। আপনার কাছে কি মনে হয় তাদের এই বক্তব্যের পেছনে কোনো অদৃশ্য শক্তি রয়েছে? আমি আপনাকে বলছি, আমাদের একজন ছেলে বলছে যে এদের এজেন্ডাটা এইরকম
যে এদেরকে কেন ধরে বিএনপি বা আদার্স কেউ পিটায় না? এরা বাড়লে এরা মনে করে ধরে মাইর দিচ্ছে না কেন? মাইর দিলে মহান হইতে যাবে বলে কেঁদে কেঁদে যাবে। আমরা আমরা ভাই গণ অভ্যুত্থানের ছেলে পেলে, আমরা না হয় দুটো ভুল কথা বলেছি, আমাদের মারলো কিভাবে, আমাদের গায়ে থেকে রক্ত ঝরালো কিভাবে? তো বিএনপি, সেনাবাহিনী সবাই এই যে সহিষ্ণুতা, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে তারা এদের কাছে। এরা 24 গণ অভ্যুত্থানের সৈনিক, এদের গায়ে হাত দেওয়া যাবে না, এইটাই সুদা করে দেওয়া উচিত। যাই হোক, আইন নিশ্চয়ই, সেনাপ্রধানও নিশ্চয়ই আইন নিজের হাতে তুলে দেবেন না। ওনার কাছে বন্দুক পিস্তল সবই আছে, উনি হয়তো পিটাবেন না, উনি হয়তো ধৈর্য ওনার ধরে কাছে বসে বেত্রাঘাতের ব্যবস্থা আছে, সামরিক আদালতে বেত্রাঘাতের ব্যবস্থা আছে, জেল এবং বেত্রাঘাত, জেল এবং বেত্রাঘাতের ব্যবস্থা আছে। বাংলাদেশের সামরিক আইনে কি বেত্রাঘাতের কোনো দণ্ড আছে? হ্যাঁ, দণ্ড আছে। আপনি আর্মি অ্যাক্ট 1952 পড়ে দেখেন, এবং 69-এ আপনি, আপনাকে দুজনের নাম বলি। মুনায়েম খাঁকে পিটানোর জন্য মার্শাল কোর্ট, এই যে মাহবুবুল্লাহ, আমাদের ডক্টর মাহবুবুল্লাহ, মাহফুজুল্লাহর বড় ভাই, ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিলেন, মাহবুবুল্লাহকে 10 বেত্রাঘাত এবং 1 বছরের কারাদণ্ড দিয়েছিল। পুরো যুদ্ধের সময় এরা কারাগারে ছিলেন। আইয়ুব রেজা চৌধুরী এই মুনায়েম খানকে পিটানোর জন্য বেত্রাঘাতের শাস্তি হয়েছিল। তো আর্মি অ্যাক্ট 1952-তে একেবারেই ভালোভাবে কারাদণ্ড এবং বেত্রাঘাতের ব্যবস্থা আছে। পরামর্শ দিচ্ছেন কিনা বেত্রাঘাত? আমি বলছি এইরকম লাগামহীন হলে এগুলোকে তো লাগাম টেনে ধরতে হবে। বলবে সেনানিবাসের ইট খুলে নিয়ে আসতে হবে। আমার আর্মি তো ডিমডেলাইজ হয়ে যাবে, বলে যে আর্মি অস্ত্র চালানো ভুলে যায়। তো আর্মিতে কি ডিমেনশিয়া রোগী থাকে নাকি? আমার আর্মির সম্বন্ধে অন্যান্য নেশনের তো আইডিয়া খারাপ হবে। তো এগুলোকে শাস্তির আওতায় আনতে হবে।